যাবো না মা, আমাকে ছেড়ে দাও। এই নে মা, এই তাবিজটা নে। বাবা, একটু জল দেবে? খুব তেষ্টা পেয়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে দাদু, তুমি আবার কোথা থেকে আসলে? আকাশ থেকে নেমে আসলে না মাটি খুঁড়ে আসলে? সে অনেক কথা রে বাবা, তার চেয়ে বরং তোর ওই হাতের টিফিন বাটিটা আমাকে দে। দুদিন পেটে দানা পানি কিচ্ছু পড়েনি, খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে রে বাবা। না না, অসম্ভব, এই খাবার তোমাকে কিছুতেই দেওয়া যাবে না। এই খাবার আমি আমার আব্বার জন্য নিয়ে যাচ্ছি। এই খাবার যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে কি আর আমার আব্বা হা খাবে? মা আমাকে জ্যান্ত রাখবে না, মেরি তক্তা বানিয়ে দেবে। তোর মা কিছু বলবে না রে, তুই বরং আর একবার বাড়িতে গিয়ে খাবার নিয়ে আয় না বাবা। এই বুড়োটাকে একটু খেতে দে, অনেক পুণ্য হবে তোর। তুমি কি আমাকে একবারে পাগল পেয়েছো দাদু? এই রোদ্দুরের মধ্যে বাড়ি থেকে এতটা পথ হেঁটে হেঁটে এসেছি, পায়ের রগ একবারে ছিঁড়ে যাচ্ছে, আর তুমি বলছো আবার বাড়ি ফিরে যেতে? আমার বাড়ি অনেক দূর। আচ্ছা, যদি তোকে আর হাঁটতে না হয়, আমি যদি তোকে এক পলকের মধ্যে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে দিবি তোর ওই খাবারটা? এক পলকে বাড়ি মানে? তাহলে কি তুমি আমাকে জাদু মন্তর করে উড়িয়ে দেবে? তুমি তো দেখছি খিদের চোটে একবারে বলতে বলছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে এক পলকে বাড়ি পাঠিয়ে দিতে পারো, তাহলে এই খাবার তোমার, কথা দিলাম। এই নে বাবা, এই টুপিটা মাথায় পর, আর এই ঝাড়ুটার উপরে বস, তারপরে চোখ বন্ধ করে বাড়ির কথা ভাব। ব্যাস, এক পলকে তুই তোর বাড়ির উঠানে গিয়ে নামবি। যা বাবা, এবার খাবারটা আমাকে দে, খিদের জ্বালা আমার যে আর সহ্য হচ্ছে না। আরে এ তো ভারী মজার জিনিস। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার খাবার। আমি গেলাম উড়ে উড়ে বাড়িতে আব্বার জন্য খাবার নিয়ে আসতে। এই শোন, ওঠ বলছি, আর কতক্ষণ ঘুমাবি? রোদ উঠে পড়েছে, স্কুল যাওয়ার নাম নাই, নবপুত্র এখনো ঘুমাচ্ছে। আরে সর্বনাশ, তাহলে কি আমি এতক্ষণ ওই জাদু ঝাড়ুতে ওরা স্বপ্ন দেখছিলাম? তাহলে কি ওই সাধু বাবা আমাকে সত্যি করে জাদু ঝাড়ু দেয়নি? দুধ চাই, ভাল লাগে না। কি গো বুবু, তোমার এখনো থাল মাজা হয়নি? বেলা তো হয়ে আসছে, তুমি স্কুলে যাবে না? যাবো ভাই, ঠিক যাবো। তুই হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, আমি এই কটা বাসন মেজেই যাচ্ছি। ওরে নবাবের বিটি, সারাদিন স্কুলে যাওয়ার নাম করে নবাবি আনা চলবে না, তাড়াতাড়ি হাত চালা, বাসনগুলা মেজি সোজা হেসেল ঘরে ঢুকবি। আমি একটু পাড়ায় যাচ্ছি দরকারে, ফিরে এসে জন্য দেখি রান্না বান্না সব কাজ হয়ে গেছে। এক ফোঁটা কাজ যদি এদিক ওদিক হয়েছে না, তাহলে কিন্তু আজ তোর পিঠের ছাল আস্ত রাখবো না বলে দিলাম। মা, বুবুকে লইতো স্কুলে যাবাতে রান্না করো খেলো। তুমিও তো রান্না করতে পারো, বুবু তো স্কুলে যাবে। তোমাকে তো পাকামো করতে হবে না, পেটে দাঁত গজিয়েছে ছেলের, চুপচাপ থাকো, আমি যেটা বলবো এই বাড়িতে সেটাই হবে। বুবু, মা তোমাকে আজকেও স্কুলে যেতে দেবে না? আমার কপালে আর পড়াশোনা নেই রে সোহান, মা আমাকে আর কোনোদিনই স্কুলে যেতে দেবে না। আমার বইয়ের পাতাগুলো চিরকালের মতো বন্ধ হয়ে গেল। বুবু, একটা কথা বলো তো, মা রায়হানের সাথে আর আমার সাথে কত ভালো ব্যবহার করে, আদর করে, আর তোমার সাথে রোজ রোজ এইভাবে খারাপ ব্যবহার করে কেন? তুই তো এখন অনেক ছোট রে সোহান, এই পৃথিবীর নোংরা হিসেবগুলো তুই বুঝবি না। সৎ মায়ের হাতে সৎ মেয়ে যদি পড়ে না, তাহলে তার সব স্বপ্ন, সব শখ ওই উনুনের ছায়ের মতো পুড়ে খাক হয়ে যাবে। আমি যে তোর আপন বোন না রে, আমি যে তোর সৎ বোন, তাই আমার কদর এই বাড়ির একটু বাসনের মতো। একদম আজে বাজে বলবে না বুবু, তুমি আমার আপন বোন, তুমি আমার সবচেয়ে মিষ্টি বুবু। যে যাই বলুক না কেন, তুমি আমার বুবু বুবুই থাকবে। পাগল
পাগল ছেলে একটা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোর আপন বুবু। নে এবার আর দেরি করিস না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে স্কুলে যা তো। মা ফিরে এসে যদি দেখে তুই এখনো বাড়িতে, তাহলে রাগে চোটে আমাকে আবার দু কথা শোনাবে। ওরে বাবারে, ঘরে তো একদারও চাল নেই। এদিকে উনুনে জল ফুটতে শুরু করেছে। মা যদি এসে দেখে আমি চাল না দিয়ে শুধু হাঁড়ি চাপিয়ে বসে আছি, তাহলে তো আজকে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে, পিটিয়ে পিটে চাল তুলে নেবে। কি করি এখন? হ্যাঁ এক কাজ করি, মা পাড়ার কোন দিকে গেল একটু খুঁজে দেখি। মা, তুমি বাড়িতে? হ্যাঁ আমি বাড়িতে আছি। তা তুই কোথায় গিয়েছিলি শুনি? উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়ে কাজে ফাঁকি মেরে পাড়া বাড়িতে গিয়েছিলি, আড্ডা দিতে গিয়েছিলি? আরে না গো মা, বিশ্বাস করো আমি কোথাও আড্ডা মারতে যাইনি। ঘরে যে এক মুঠো চাল নেই গো মা, তাই তোমাকে ডাকতে গিয়েছিলাম। আবার মুখে মুখে তর্ক, মিথ্যা কথা বলছিস আমাকে। দাঁড়া তোর কিছু বলি। মা মারো না, মারো না। মা ছাড়ো। আরে সত্যি তো, ঘরে তো কোনো চালই নেই। মেয়েটাকে খামোখাই পেটালাম দেখছি। তা যাকগে, যা বজ্জাত মেয়ে দু ভাই পড়েছে ভালোই হয়েছে। আমার হাতের কামড়টা তো অন্তত একটু মিটলো। ঠিক আছে লে, আর নাকা কান্না কাইনতে হবে না। ভালো করে হাঁড়িতে পানি দিয়ে উনুনটা ধরে রাখ, আমি দোকান থেকে চাল নিয়ে আসছি। কি রে রিজিয়া মা, তোর কি হয়েছে? ধুলোয় বসে এইভাবে কান্না করছিস কেন? কিসের জন্য কান্না করছি আব্বাকে বলা যাবে না, না হলে আরো ঝামেলা বেড়ে যাবে। না না আব্বা, কিছু হয়নি, এমনি হঠাৎ করে মাথাটা ঘুরে মাটিতে পড়ে গেলাম, হাতটায় বড্ড চোট লেগেছে তাই। মাথা ঘুরে পড়ে গেছিস? আহারে, খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো, নাকি কাজের চক্করে পেটে দুটো দানাও দিসনি? না না আব্বা, ঠিকঠাকই তো খাচ্ছি, এমনি মাথাটা ঘুরে উঠলো। আচ্ছা ঠিক আছে, এখানে আর বসে থাকতে হবে না, যা ঘরে গিয়ে একটু জিরিয়ে নে। ওরে হারামজাদি, আমি রোদে পড়ে কষ্ট করে দোকান থেকে চাল আনতে গেলাম, আর তুই এখনো এখানেই বসে আছিস? একটা কথা বললে কানে ঢোকে না? মা ছাড়ো। আরে কি হয়েছে গো, মেয়েটাকে এইভাবে পশুর মতো মারছো কেনে? এমনিতে ওর শরীর খারাপ, মাথা ঘুরি পড়ে গেছিল, তারপর তুমি আবার মারছো? ও শরীর খারাপ ন্যাকামি, বাড়ি একটু কাজ করতে বললেই অমনি মহারানীর শরীর খারাপ হয়ে যায়। স্কুল যেতে বললাম তা তো গেলই না। বাড়িতে থেকে যদি একটু কাজ না করে তাহলে কি বসে বসে আবার মাথা খাবে? তাই বলি কথায় কথায় এইভাবে মারবা? তোমরা মা মেয়েতে একটু মিলেমিশে থাকো দেখি। এই হাড় ভাঙা খাটনি খেটিয়ে এসি, এই অশান্তি আমার আর ভালো লাগে না। কিরে রিজিয়া, মুখটা এমন হাড়ি করে বসে আছিস? তোর চোখ মুখ তো ফুলে একদম ঢোল হয়ে গেছে, কাঁদছিলিস নাকি? আর বলিস না হাবিবা, মা আমাকে শুধু অকারণেই মারে। আজকে বাড়িতে চাল ছিল না বলে মাকে ডাকতে গিয়েছিলাম, আর সেই কারণে আমাকে মেরেছে। নিজের পেটের মেয়ে হলে কি আর এমন পশুর মতো করে মারতে পারতো? সৎমা বলেই তো তোকে এভাবে মারে। ওই ডাইনি বুড়ির তো দেখছি মায়া দয়া বলে কিচ্ছু নেই। কি গো বাবু, তোমরা এখানে বসে বসে কি ফিসফিস করে গল্প করছো শুনি?
এই তো আমরা এমনি এখানে বসে গল্প করছিলাম, তুই আবার কোথা থেকে উদয় হলি? এই দেখো ঝড়ে কত আম পড়েছে, আমি একবারে গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আজ তোমরা আমাকে আম ছিচকি করে খাওয়াবে। আরে বাস, কাঁচা আম, এর সাথে যদি লবণ আর দুটো কাঁচা লঙ্কা ডলে মাখা যায় না, উফ, আম ছিচকিটা একদম জমে ক্ষীর হয়ে যেত। আরে আমি তো তাড়াহুড়ো শুধু আমগুলো নিয়ে এসেছি, নুন মরিচ কোথায় পাবো? এক কাজ করো, চলো তোমাদের বাড়িতে যাই, ওখানে গিয়ে এই আমগুলোকে ভালো করে ছেঁচবো, তারপর নুন মরিচ দিয়ে মাখিয়ে কবজি ডুবিয়ে খাবো। একদম ঠিক বলেছিস, চল তাহলে আমাদের উঠোনে গিয়ে মাখাই। নে খা। উফ, বুবু, কি দারুণ স্বাদ! নুন মরিচের ঝাঁঝে কান থেকে ধোঁয়া বেরাচ্ছে, কিন্তু ছাড়তে ইচ্ছা করছে না। দারুণ হয়েছে। হ্যাঁ রে, কাঁচা লঙ্কাটা বেশ ঝাল ছিল, কিন্তু সেই হয়েছে খেতে। ও, নবাবজাদাদের এখানে বসে বসে আম মাখা খাওয়া হচ্ছে, আর আমি গোটা গ্রাম তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। মা, আমি তো ওই একটু। চুপ, একদম চুপ। বাড়িতে এক গাদা বাসন পড়ে আছে, গোহালঘর পরিষ্কার করা হয়নি, আর তুই পরের বাড়িতে এসে আম মাখা গিয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। মা ছাড়ো বুবুকে, আমি বুবুকে নিয়ে এসেছিলাম আম খাওয়ার জন্য। তুই সর এখান থেকে, তুই আজকাল দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে রেখেছিস। মা ছাড়ো বুবুকে। বাড়িতে এক গাদা বাসন পড়েছে, আর মহারানী পরের বাড়িতে গিয়ে আম গিলছিল। আজ তোর হাড় গুড় যদি আমি না ভেঙেছি। মা ছাড়ো, লাগছে, মা ছাড়ো। মা ছাড়ো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন ওদের বাড়িতে যাব না। মা, আমাকে ছেড়ে দাও। ওগো দেখো, তোমার গুণধর মেয়ের কাণ্ড দেখো। বাড়ির একটু কাজ করতে বলেছি বলি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। নিজের পেটের মেয়ে হলে এইভাবে গায়ে হাত তুলতে পারতো। রিজিয়া, এটা তুই কি করলি? তুই তোর মাকে ধাক্কা মেরে ফেলে দিলি? না আব্বা, বিশ্বাস করো, আমি মাকে ধাক্কা মেরে ফেলে দিইনি। মা আমাকে কঞ্চি দিয়ে মারতে এসেছিল, আমি তো শুধু কঞ্চিটাকেই ধরেছি। এবার আবার মুখের উপর আমাকে মিথ্যা পাতি সাজাচ্ছে। আমার মরণ হয় না কেন? তুমি চুপ করো, বেয়াদব মেয়ে। আমি সারাদিন গাধার মতো খাটি, কিন্তু বাড়িতে এসে একটু শান্তি পাই না, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য সংসারে আগুন লেগে থাকে। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, তোর দু চোখ যেমনে যায় তুই সেই দিকে যা, কিন্তু আমাকে একটু শান্তিতে বাঁচতে দে। আপনি আপনি কে? কেন আমার পিছু ছাড়ছেন না? আমি হলাম হেলাল সাধু। আমি এই অরণ্য নীরবতা আর পাহাড়ের উচ্চতা সিদ্ধি লাভ করেছি। আমি অমর।
আমার কাছে অফুরন্ত শক্তি, কিন্তু এই সংসার ত্যাগী জীবনের পর আজ আমার মনে কোনো শান্তি নেই রিজিয়া। আমি বহু বছর আগে সংসার ছেড়েছি, কিন্তু আজ সেই ত্যাগের মূল্য খুব ভারী মনে হচ্ছে। শোন মা, অন্যায়ের প্রতিবাদ শুধু কান্নাই হয় না, অন্যায়ের ন্যায্য বিচারও আছে। দাঁড়া, আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, তারপরে দেখবি আমার ওই তাবিজটার আসল খেল। এই নে মা, এই তাবিজটা নে। এটা কোনো সাধারণ তাবিজ না রিজিয়া, এই তাবিজের অনেক ক্ষমতা। এটা তোর গলায় পরে তোর মায়ের সামনে যাবি, তারপরে দেখবি তোর মা তোর উপরে অত্যাচার করতে পারবে না, তোকে কোনো খারাপ কথা বলতে পারবে না। যাই বলতে যাবে না কেন, সে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা কথা বলে ফেলবে। সব দিক থেকে রক্ষা করবে তোকে এই তাবিজে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে বাড়ি ফিরে যাচ্ছি।